আজকে বিয়ে, তো হঠাৎ করে বিয়ের অনুষ্ঠান, তো আর্জেন্ট নোটিসে আব্বুরা পাখি দেখে, পাশের বিল্ডিংয়ে যে পাখি থাকে সে পাখিটা সে দেখে। এর মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো এটার একটা টিপস আছে, টিপসটা একটু সেই লাগতেছে আমাদের পাত্র। তোমার বিয়েটা আমরা মিস করলাম আসলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর সকাল সকাল এদের দেখে মনটাই খুশি হয়ে গেছে। দেখেন কি সুন্দর ফুল ফুটে গেছে। তো কলিগুলো ফুটতেছে, কলি সহায় কেনা হয়েছে। আর প্ল্যান্টটা ভেজা, মানে ওরা একটু আর্দ্রতা পাচ্ছে, তো যার জন্য গাছগুলো খুব সুন্দর সতেজ অবস্থায় আছে। তো দুপুর পর্যন্ত এদের এই অবস্থা থাকে কিনা জানি না। মিষ্টি একটা রোদ, শীতের সকালে মিষ্টি একটা রোদ। আর আজকে রিহানের প্রথম পরীক্ষা, তো সকাল সকালে একটু তোড়জোড়। আমি ওরে একটু নাস্তা দিতেছি, তাড়াতাড়ি করে ও যাবে আবার, মানে আজকে তো টিফিনের কোনো ব্যাপার স্যাপার নাই। সো নাস্তাটাই দিতে হবে, নাস্তা আজকে করে না গেলে কোনো উপায় নাই। তো রুটি খাবে দুধ দিয়ে ভিজায়, তো বাচ্চা যেটা পছন্দ করে তো সেটাই দিতে হবে, যার জন্য তো সেটাই ভাজতেছি, রুটি ভাজতেছি, ও রেডি হচ্ছে। তো আজকে এদের স্প্রে ডে, আর একটি ইপসম সল্ট দিয়ে এদের স্প্রে করে দিলাম। দেখা যাক গাছের গ্রোথ শীতের মধ্যে কেমন হয়। তো এখানে আমার মিনি বাগান হয়ে গেছে, সবগুলো নামায়ে এখানে রাখছি হবে। গাঁদা ফুলটা দেখেই প্রাণটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে প্ল্যান্টারটা পুরাটাই গাঁদা দিয়ে গাঁদার বাগান বানায় ফেলি। বাইরে প্রচণ্ড রোদ, কাঠ ফাটা রোদ, মানে কি যে একটা অবস্থা বলার মতো না, অসম্ভব রোদ উঠছে। তো সকালে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, শীত তো পড়ছে, এর মধ্যে রোদ উঠছে বেশ ভালোই। আর আজকে এই যে আব্বুরা এখন বের হয়ে গেল, জামালপুরে যাচ্ছে। আমার চাচাতো দেবর রাজু চায় না ফেরত কানাডাগামী। আমি বলেছিলাম পাত্রীর জন্য, তো আপনাদের কাছে বলেছিলাম যে ওর পাত্রী লাগবে। তো ওর আল্লাহর রহমতে বিয়ে ঠিক হয়েছে, আজকে রাত্রে ওর বিয়ে। তো সে উপলক্ষে হঠাৎ করেই বিয়েটা আয়োজন, মানে পাত্রের সময় দেখছে কালকে, আজকে বিয়ে, তো হঠাৎ করে বিয়ের অনুষ্ঠান। তো আর্জেন্ট নোটিসে আব্বুরা চলে যাচ্ছে, আর্জেন্ট নোটিসে আব্বুরা চলে যাচ্ছে জামালপুর ওর বিয়ে উপলক্ষে। আমরা যেতে পারতেছি না, রিহানের এক্সাম, তো সব কিছু মিলাই আমাদের আসলে যাওয়া হলো না। ওর বিয়েটা আমরা মিস করতেছি আসলে, অনেক কিছু করার নেই আসলে। মাঝে মাঝে এরকমই হয় সিচুয়েশন, বাচ্চা কাচ্চা পরীক্ষা থাকলে তখন দেখা যায় যে সময় টময় সব কিছু আমরা ম্যানেজ করতে ভেবে করে পারি না, তো কিছু করার নাই। ওর বিয়েটা আমরা ইনশাল্লাহ ভিডিও কলে দেখবো, এটা ছাড়া আর কোনো উপায় নেই। অলিভ দেখেন রোদ পাইলেই ও খুশি। আর আমি এখানে দিছি মরিচ কোটার মধ্যে তুললাম, আর এখানে বাকিটা একটু রোদে দিলাম। সে কিছুক্ষণ পুরো ঘর ঘুরলো, ঘুরে ঘুরে আম্মুরে খুঁজে এখানে এসে পাখি দেখে, পাখি খুঁজতেছে মনে হয়। না রে, কি নাই, ওর নানি ওরে রেখে চলে গেছে, এর জন্য ওর মন মেজাজ খারাপ। খুঁজে পুরা ঘর খুঁজে, কই নাই, চলে গেছে। পাখি কই, পাখি দেখে, পাশের বিল্ডিংয়ে যে পাখি থাকে সে পাখিটা সে দেখে। আলুর চপের প্রিপারেশন, যে ডিম গুলায় নিছি লবণ দিয়ে। এখানে টোস্টের গুঁড়া, মুড়ির গুঁড়া, টোস্টের গুঁড়া মানে মুড়ি আর গুঁড়া করা হলো না, তো ভাবলাম যে একটু টোস্ট গুঁড়া করে দিই, তো ওটা করে নিলাম। এখন এটা কোটিং করব। লাল শাকটা ভাপ দিয়ে রাখছি, আজকে রান্না করবো না, যেহেতু আজকে ফ্রাইড রাইস রান্না হচ্ছে। এখানে চালটা বসাই দিছি। তো একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, যদিও বিয়েতে আমরা যেতে পারতেছি না, তো তারপরও ওর সাথে কথা বলে নানান রকমের কথা গল্প করতেছি, শুনতেছি, তো সব কিছু মিলে ভালোই লাগতেছে। তো ভিডিও কলে ইনশাল্লাহ আমরা দেখবো, ভাবছি যে দেখবো। তো এখন আপনাদের যদি দেখাতে পারি দেখাবো ইনশাল্লাহ বিয়েটা, যদি ওইভাবে করে সম্ভব হয়। যদি আমরা দেখতে পারি তাহলে ইনশাল্লাহ আপনারাও দেখতে পারবেন। তো আজকে এই যে ফ্রাইড রাইসের সঙ্গে চপ বানাইতেছি, ভেজিটেবলস বানাইতেছি, আর নাগেট ভেজে দিব। আমি আসলে চিকেনটা বের করে ভিজাই আজকে আমার এনার্জি নাই, তো যেভাবে হোক আমি শর্টকাটে বাচ্চারা খুশি হয় এই জন্য আমি এভাবে করে একটু বানাই দিতেছি। তো চিকেন নাগেট থাকলে আর দেখা যাবে যে ওদের লাগবেও না। আর এই যে আলু চপটা ওরা খুব বেশি পছন্দ করে,
আলুর চপ হইলেও আর কিছু লাগবে না। আর আমি তো বলেছি যে ব্রয়লার মুরগি যেহেতু আমাদের বাসায় আনে না, তো ব্রয়লার মুরগি থাকলে একটু সুবিধা হয়। কক মুরগির মধ্যে ওই যে আসলে শুধু চিকেন ফ্রাইটাই করা যায়, আর তাছাড়া কক মুরগি দিয়ে আর অন্য কোনো কিছু করা যায় না। একটা মুরগিতে সামান্য একটু মাংস বের হয়। তো এই জন্য এই অবস্থা রিহানার বাবার তা বলছি ঘ্যান ঘ্যান করে যে একটু ব্রয়লার মুরগি আইনো। ব্রয়লার মুরগিটা আনতে চায় না, ওরা খাইতে চায় না ব্রয়লার মুরগি, শুধু রেস্টুরেন্টে গেলেই খায়। তখন দেখা যায় চিকেন ফ্রাই খায়, তখন বলে ওটা তো দেখি না, দেখলে নাকি খাইতে মন চায় না। কি একটা কথা। ছেনির মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো এটার একটা টিপস আছে, টিপসটা একটু বলে দেই। তো এটা আটকে পড়ে প্রায় সময়, যখন ভাতটা শুকানো হয়ে যায়, যখন আমরা রান্না করি সেই সময়টায় আটকে পড়ে। তো যার জন্য এটা মানে একটু তেল মাখাই নিচ্ছি। তো আমি এখন ভাতটা একটু দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমার মনে পড়ছে যে আমি একটু তেল মাখাই নাই। তো যার জন্য আমি একটু তেল মাখাই নিচ্ছি, নিয়ে ভাতগুলো এভাবে করে শুকাই নেব, ফ্রাইড রাইসের ভাত। সবজি রান্না ডান। তো সবজি রান্নার প্রসেসটা আপনাদের আসলে দেখাতে পারি নাই, কারণ আমার ফোন আসছিল সেই অস্ট্রেলিয়া থেকে। তো ওদের সাথে আসলে রেগুলারভাবে করে কথা হয় না। তো আজকে যেহেতু ফোন দিচ্ছে, কথা হইতেছিল, আমি আর ভিডিও করতে পারি না। তো সবজি রান্নার প্রসেসটা আমি একটু বলে দিব আপনাদের অবশ্য। তো ভাতটা আমার হয়ে গেছে। সবজিটা আমি খুবই সিম্পলি রান্না করছি, জাস্ট শুধু তেলের সামান্য একটু তেলের মধ্যে রসুনটা ভেজে নিয়ে সবজিগুলো একটু সটে করে নিচ্ছি, দিয়ে জাস্ট ওর মধ্যে এক টুকরো কাঁচামরিচ, একটু 2-3টা গোলমরিচ আমি যে হামানদিস্তায় গুঁড়ো করে নেওয়ার পরে আমি ওইটা জাস্ট পানি দিয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ করে হাফ ডান মানে মোটামুটি সিদ্ধ করে ওর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে লবণ আর টেস্টিং সল্ট দিয়ে নামিয়ে নিয়েছি। গোসল করবা তুমি? আমি এই যে ফ্রাইড রাইসটা আমি একটু করে ফেলি তারপরে। তো আমি এই যে এর ফাঁকে ফাঁকে এই যে মাঝে ধাও করবো, তো ফোনে কথা বলতে বলতে আসলে এত কিছু হয় না, যার জন্য আজকে আমার একটু ঢিলাই পড়ে গেছে। তো কিছু করার নাই, এখন আমি তাড়াতাড়ি করে ফেলবো। ফ্রাইড রাইসটা শুধু বাকি আছে, বাকিটা তো সব হয়ে গেছে। এত বাতাস যে ফু দিয়ে দিয়ে চুলা জ্বালাতে হয় না, বাতাসের ইয়েতে চুলা জ্বলে না, এইরকম একটা অবস্থা হয়। হ্যাঁ, সব কিছুই রেডি, চটপট করে ফেলি, জাস্ট ফ্রাইড রাইসটা করে ফেলবো। ফ্রাইড রাইসের প্রসেসিং শুরু করছি। তো পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে এর মধ্যে গাজরটা দিয়ে একটু ভেজে নিব। আর আমি যেটা শুধু লবণ দিয়ে ডিম ফেটিয়ে নিয়ে ঝুরি ভাজা করে নিয়েছি, এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি আগেই ভাতের মধ্যে, জাস্ট শুধু লবণটা অ্যাড করব। তো এইভাবে করেই ভেজে নেব। একটু পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলে সিদ্ধ হইতে হয় একটু পেঁয়াজটা, তারপরে মানে সিদ্ধ মানে হাফ ডান, একেবারে লাল লাল বেরেস্তা হবে না, কিন্তু হাফ ডান হবে। তারপরে আমি ওই গাজরটা দিয়ে দিব। তেলটা যে দিছিলাম দেখেন কত ভালো হয়েছে, তেলটা দিয়ে সহজেই কিন্তু এটা উঠে যাচ্ছে, না হলে এটা আটকে আটকে পড়ে ভাতগুলো। তো দেখেন খুব সুন্দরভাবে ভাতগুলো ছাড়ানো যাচ্ছে। হালকা একটু তেল মাখায় নিতে হয় সিনির মধ্যে। আর যদি অল্প একটু পরিমাণ আপনারা যদি রান্না করেন, মানে যে একজন খাবে এই পরিমাণ যদি রান্না করেন, তো তখন দেখা যাচ্ছে যে এরকম সিনির মধ্যে শুকাতেও হয় না ভাতটা। জাস্ট নুডলস যেভাবে করে পানি ঝরায় ওইভাবে করে জালির মধ্যে একটু পানি ঝরাই নেবেন সুন্দর করে, নিয়ে দেন ভাতটা রান্না করবে, মানে ফ্রাইড রাইস রান্না করবেন। আর আরেকটা ব্যাপার বলি, যখন চালটা করবেন সিদ্ধ দিবেন পানিতে, বেশি করে পানি দিয়ে সিদ্ধ দিবেন, তখন পানির মধ্যে সামান্য একটু তেল দিবেন, তাহলে ভাতটা ঝরঝরে হয় আর একটা সুন্দর হয়। আর ভাতটা নামানোরও একটা বিষয় আছে, যে যখন দেখবেন যে একটু খেয়াল রাখতে হয় যে ভাতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে চালটা, তখনই ভাতটার সাথে সাথে নামায় নিতে হয়, নিয়ে জালির মধ্যে ঢেলে নিতে হয়। তো দেখেন খুব সুন্দরভাবে আমি কিন্তু এটা ছাড়াতে পারছি ভাতটা। তো ফ্রাইড রাইসের একদম টেকনিকগুলো আমি বলে দিলাম, যে ট্রিক্সগুলো বলে দিলাম সহজে, কিংবা যে ঝামেলাগুলো হয় আমি সবটাই বলে দিলাম। এটা জাস্ট একটু নেড়ে চেখে নিব লবণ লাগবে কিনা এরকম। আর আরেকটা ফ্রাইড রাইস সুস্বাদু হওয়ার আরেকটা ব্যাপার আছে, একটু টেস্টিং সল্ট তো দিতে হয়ই, কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হলো সামান্য একটু চিনি দিতে হয়। তার মানে এই না যে অনেক পরিমাণ চিনি দিয়ে আপনারা পায়েস বানায় ফেলবেন। জাস্ট 1 চিমটি মতো চিনি দিবেন, দেখবেন ফ্রাইড রাইসটা ঝরঝরাও হবে, টেস্টটাও অনেক ভালো হবে, এনহান্স হবে। তো আপনারা ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ট্রাই করার পরে আপনাদের কেমন লাগলো। তো আমি তো আপনাদের খাওয়াতে পারতেছি না, আর যদি খাওয়াতে পারতাম তাহলে মানে আপনারা টেস্ট করে বুঝতে পারতেন। তো আপনারা বানিয়ে খাবেন,
আর এই তো কি আর বলবো, দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা। আবার এই যে রান্না বান্না করতেছি এগুলো মানে কালারটা সব কিছু মিলায়ে দেখতে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ফ্রাইড রাইস কমপ্লিট। তো আমার বাচ্চারা আসলে ফ্রাইড রাইসে অনেক সবজি খেতে পছন্দ করে না, ওরা আলাদা ভেজিটেবল খাবে, বাট ফ্রাইড রাইসে কোনো সবজি খাবে না, ক্যাপসিকাম খাবে না। তো যার জন্য আমি ক্যাপসিকামটার মধ্যে দেই নাই, কিংবা আর কোনো সবজি ভেজিটেবলসটা দেই নাই। ভেজিটেবলস না রান্না করছি, আলাদা করে রান্না করছি চাইনিজ ভেজিটেবলস, যেটা সাদা সবজি, জাস্ট শুধু গাজর দিয়ে ডিম দিয়ে এটা করছি ওদের জন্য জাস্ট। তো সব কিছু মিলায়ে সব কিছুই ভাবতে হয়, আসলে সবার কথাই ভাবতে হয়। বাচ্চারা আসলে ওদের পছন্দটাও মাঝে মাঝে চিন্তা করতে হয়। তো আমি মাঝে মাঝে সবজি দেই, তো আজকে দেই নাই, ইচ্ছা করে দেই নাই, যাক আজকে ওদের দিন ওদের পছন্দের দিন, ওরা যেভাবে চায় ওভাবেই হবে। তো এটা আমার কমপ্লিট। আমি এখন রান্নাঘর ক্লিন করে জাস্ট বের হয়ে যাব, আমি পরে এসে ভাজাভাজিগুলো করব। তো একটু হজবরল অবস্থা হয়ে গেছে, যাই হোক চটপট ক্লিন করে ফেলতে হবে। চপ আর নাগেট একসাথে দিছি ভাজতে, বাচ্চাদের খাওয়ার তাড়া, ওদের খিদা লেগে গেছে আসলে, ছোট মানুষ তো। তো এই যে চপ ভাজছি কিছু, আর যেগুলো ভাজতেছি। আর রিয়ান অলরেডি খাইতে বসছে, ও ও খাচ্ছে আর টিভি দেখতেছে। আর আমি যেগুলো ভেজে তাড়াতাড়ি করে নিয়ে যাই, ভেজিটেবল দিয়ে খাওয়া শুরু বাচ্চার। রায়ান বেচারা ওয়েট করতেছে। আমরা অবশেষে খাইতে বসছি, সব ভেজে ভুজে নিয়ে চামচ দিয়ে। রায়ান বলতেছে আজকে সে আমার হাতে খাবে না, সে বলতেছে আমি আজকে একা খাবো, ওকে প্লেটে দিয়ে দিয়েছি। ও কত সোনা বাচ্চা হয়েছে দেখেন। তো আল্লাহর রহমতে যখন আমার আসলে যখন টাফ টাইম যায়, তো বাচ্চারা এটা বুঝে অনেক সময়, কিন্তু অনেক সময় আবার টাফ টাইম ছাড়াও ওরা অনেক সময় দেখেন যে ওদের পছন্দ হয়েছে খাবারটা, ওরা আজকে নিজেই খাবে। তো আজকে আমার কোনো ঝামেলা নাই, আমি একটু রিল্যাক্স, আমিও সুন্দর করে প্লেটটা সাজাইয়ে নিয়ে আমিও বসছি ওদের সাথে খাইতে, একটু এনজয় করব। বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করলেও বেশ ভালো লাগে মনটা। রায়নের অবস্থাটা একটু দেখেন, নতুন আমাদের যে ম্যাটটা খুবই তুলতুলে, এত নরম বলার মতো না। এটা বসতে মানে শুইতে ধরতেই আরাম, শান্তি। রায়ান এখানে সারাটা দিনই প্রায় লেখালেখি চলতেছে, একটু পড়তে বসতে বলছি তা না, ছবি আঁকা আঁকি চলতেছে। তার লাগছে আবার খিদা। কি খাবার দিব বাবা? দুধ আর বিস্কুট। দুধ আর বিস্কুট খাবে মা? হ্যাঁ। বিস্কুট কি? কে? ও যে মা কে জানি ওই যে হলুদ হলুদ। কি হলুদ হলুদ? হলুদ হলুদ কি জানি একটা বিস্কুট ছিল, কি জানি ভুলে গেলাম। দেখেন ও ভুলে গেছে কি বিস্কুট খাবে। আচ্ছা চলো কাউন্টারে চলো, দেখি কি করা যায়। যাবে? এটার মধ্যে আঁকা কি করলে বাবা কিন্তু কলমের উল্টো দিক দিয়ে করতেছে। চলো চলো। না উঠতে পারি না, তুমি নিয়ে আছো। আচ্ছা আনতেছি। ওই যে মেরিগুলা। ওকে। মেরি বিস্কুট না, মেরি বিস্কুট নাই তো বাসায়। মেরিগুলা না দেখাই আছে। চলো দেখি কি। রিহান শুইছে মনে হয় না, পড়তে বসতে বলছি, কালকে পরীক্ষা আছে। দেখি কি করতেছে সে। ঘুমায় গেছে, ঘুমায় গেছে। যাক একটু রেস্ট নিক, রেস্ট নিয়ে উঠে পড়া নাকি কমপ্লিট, কিন্তু একটু রেস্ট নিয়ে পরে পড়াটা ধরলেই হবে। হলুদ কালারের বিস্কুটের কথা এতক্ষণ আর মনে পড়ছে, দেখেন কোথায় উঠে সে লেখাপড়া করতেছে। পুরা ক্যাবিনেটটা খুঁজলো, আসলে ও ড্রাই কেক খুঁজতেছিল, ড্রাই কেক নাই, ড্রাই কেক শেষ। পরে বলতেছে তাহলে টুনি টোস্টই দাও, টুনি টোস্ট খাবে আর দুধ খাবে, দুধ বানাই দেই। তো এই যে লাল চিনিগুলো আনছে, কিন্তু লাল চিনিগুলো কেমন যেন একটু আমার কাছে মনে হইতেছে লাল চিনির মতো হয় না, ব্রাউন চিনির মতো। হ্যাঁ ব্রাউন চিনি, ব্রাউন সুগার। না হাত দে না প্লিজ। চিনি দেখলে চিনি খাবে, এটা কোনো কথা হইল? চিনি দেখলে মানুষ চিনি খাবে? দুধ দাও। দুধ দিব, এখন দুধ খাবে, গুঁড়া দুধ।
দাঁড়াও আগে মগে নেই তারপর অল্প একটু দাঁড়া চামচ দে। চামচটা দিয়ে তো আমরা ছোটবেলায় এই গুঁড়ো দুধের প্রতি খুবই আগ্রহ ছিল ওরও, তো বেশি এটা একটা খায় না, মানে যদি আবার বাটিতে করে দেওয়া হয় তো বেশি একটা অত খাইতে চায় না। আসলে আমরাই মনে হয় মানে আমরা ওইটার অভাবোধ করছি, বেশি একটা আমারা দিত না, হাতে একটু চামচে মানে হাত তালুতে নিয়ে একটু করে চেটে চেটে খেতাম। এই জন্য বাচ্চাদের এখন আমি যাতে বাচ্চাদের ওইরকম আফসোস না হয় বাটির মধ্যে করে দিই, কিন্তু বাচ্চারা আসলে খেতে পারে না। আসলে এই জিনিসটা এত কনসেন্ট্রেটেড থাকে, বেশি পরিমাণ আসলে খাওয়া যায় না। মারাই ঠিক ছিল, এখন বুঝি যে আম্মারা আসলে বুঝতো এটা, যেটা এত কনসেন্ট্রেটেড এটা বেশি পরিমাণ খাওয়া যাবে না। তো গরম পানি দিচ্ছে ফিল্টারে, পানিটা দিয়ে দুধটা বানাই দিব ওরে, আর দিব টুনি টোস্ট, আরেক মগ। দেখেন রায়ানকে, সে আমার পিছে পিছে ঘুরতেছে কারণ তার দাদু দাদি নাই। তো দেখেন আইসক্রিম খেতে গিয়ে নাকে মুখে লাগাই ফেলছে, নিজের আইসক্রিমটা তো খাইছে, আমার আইসক্রিমটা নিয়ে বসছে দিয়ে নাকে মুখে লেগে গেছে আইসক্রিম। তাই আমি বললাম কি তুই আমার আইসক্রিমটা খাচ্ছিস, তখন সঙ্গে সঙ্গে আবার আমার হাতে দিছে আইসক্রিমটা। তো ওর হলো এই অবস্থা, আমার পিছে পিছে ঘুরতেছে। আমি আসলে ভিডিও এডিট করতেছি আর ও কাউকে পাচ্ছে না, দাদু দাদি নাই, ভাইয়া ঘুম, বাবা নাই, এখন মা ছাড়া তার গতি নাই, কি করবে ভেবে পাচ্ছে না। একটু পর বলতেছে আই এম স্লিপি, আই এম স্লিপি, মানে কিছু করার পাচ্ছে না, টায়ার্ড লাগতেছে আর বলতেছে আই এম স্লিপি, তাই না? দেখেন সে খাটের নিচে ঢুকে গেল, সারাটা দিন ধরে ওই চেয়ারে বসে আছে আর খায়ও নাই, খুঁজতেছে আম্মুরা খুঁজতেছে, আসে নাই তো, খায় নাই, কিছু করে নাই, বারবার করে ডাকতেছি বলতেছি একটু খাও, কিছু করে না। এই যে সারাদিন পরে এই যে এখন এসে এখানে এসে বসলো, থাক ওকে কিছু বলো না, থাকুক, ও আজকে দুঃখী। কি নাই তো, আসবে কালকে, আসবে কালকে আসবে, তুমি খাও গা। উল্টা পাল্টা পরে বাড়ি খাবা, নতুন চশমা রায়ন, তোমার নতুন চশমা দেখি। একটা বাড়ি খাবে, এ আসতে কই না কই চলে যেতেছে রান্নাঘরে, দেখি রান্নাঘরে সে চলে আসছে নতুন চশমা পরে, তার চশমা দিয়ে দিছে ডক্টর। তো এই চশমা তার যে চোখে পাওয়ার, দূরের পাওয়ার, কাছের পাওয়ার না, দূরের পাওয়ার হয়ে গেছে আসলে, এটা এখন কিছু করার নাই। দেখি তোমার নতুন চশমা, হে সুন্দর হয়েছে তো রিয়ান, ভালো লাগতেছে দেখতে। আরেকজন নাচতে নাচতে শেষ, দেখি চশমা ফ্যামিলি হয়ে গেছি আমরা সব। হ্যাঁ হ্যাঁ মা, একটু অ্যাডজাস্ট হতে হয়তো টাইম লাগবে, কেবল নতুন পড়লা তো এই জন্য। আমার দাও, আমারটা দাও, আমারটা পরে আবার কি উল্টা পাল্টা হয় আল্লাহ জানে। ওর তোমার বাবারা চশমা পাওয়ার আছে, কিন্তু তোমার বাবা চশমা পরে না। তোমার চশমা পাওয়ার কি না, ভালোই দেখছি, উল্টে পাল্টে পরে যাচ্ছি না, উল্টে পাল্টে পরে যাচ্ছি না। আমার তো চশমা পাওয়ার চেঞ্জ হয়েছে, মানে আমার পাওয়ার কমছে, তো আমার ওই ফ্রেমই জাস্ট খালি আমার গ্লাস চেঞ্জ হয়েছে, তো আমার আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। চশমা পাওয়ার বেশি ছিল, মানে এটাই সমস্যা, এখন পাওয়ার তো আসলে কমছে, এটাতেই মনে হয় একটু সমস্যা লাগতেছিল কয়েকটা দিন। এখন আমরা চশমা ফ্যামিলি হয়ে গেছি, তাই না? চশমা ফ্যামিলি আসো। রিয়ানের বাবা ডায়েট করবে, তো একটু ভেজিটেবল সটে বানাবো, সব ভেজিটেবলগুলো কেটে নিয়েছি। দেখেন এর মধ্যেও মাছি, এত ঠান্ডা, এর মধ্যেও মাছির উৎপাতের কোনো সীমা পরিসীমা নাই, মাছি মশা, বসুন্ধরার হলো এই এক অবস্থা। সেই লাগতেছে আমাদের পাত্র, তোমার বিয়েটা আমরা মিস করলাম আসলে। না সুন্দর লাগতেছে। রিহান ঘুমাইছিল, রিহান এখানে আসো, রাজকুমারে দেখে যাও, আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি এসো।
এই যে দেখো রাজু মামারা দেখো আজকে কুরবানি হয়ে যাবে আজকে কুরবানি হয়ে যাবে আজকে তোমার কুরবানি তোমার ভাইয়া বলতেছে তোমার ভাইয়া নাকি কুরবানি হয়ে গেছে বুঝছো তোমার ভাইয়া নাকি কুরবানি হয়ে গেছে অলরেডি তুমি নাকি আজকে কুরবানি হয়ে যাবা কি বলে দেখো আর কই পোলাপান তোমার সাথে কে ও কি অবস্থা তন্নি হ্যাঁ আমরা অনেক মিস করতেছি রে বিয়ে খাওয়াবে ইনশাআল্লাহ হ্যাঁ তোমার বিয়েতে যাবো ইনশাল্লাহ কে যে ভাবি কি খবর ওরে সব সব এইখানে যাক আমরা খালি আমরা ভিডিওতে দেখবো সমস্যা নাই আর এই এই ইয়েতে গ্রুপ কল দিও তো তন্নি যে কেউ একজন গ্রুপ কল দিও হাউস অফ কাজিনসে গ্রুপ কল দিও তাহলে আমরা যে বিয়েটা একটু দেখতে পারবো হ্যাঁ যাক তন্নি জামেরও দেখো সবাই দেখলাম মামুন কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আমরা অনেক মিস করতেছি রিহানের যে এক্সাম চলতেছে হাফ ইয়ারলি এক্সাম না হলে হয়তো ট্রাই করা যেত হ্যাঁ হ্যাঁ বউ দেখান রাজুর বউ যাক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে যাক সুন্দর হয়েছে অনেক ভালো লাগতেছে দেখতে হ্যাঁ দোয়া থাকবে ইনশাল্লাহ যাইতে পারলাম না মিস করতেছি আমাদের ছোট যা এখন পর্যন্ত আমাদের ছোট যা সটে ভেজিটেবলসের জন্য একটু গোলমরিচ গুঁড়া করে নিচ্ছি হামানদিস্তা তো হামানদিস্তা থাকলে এটা একটু সুবিধা হয় চট করে যে কোনো কিছু একটু গুঁড়া করে নেওয়া যায় তো আমি গোলমরিচটা গুঁড়া করে নিলাম আর এখানে দেখেন রসুন কুচি আর কাঁচা মরিচ একটু দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু হালকা ভেজে নিচ্ছি খুবই সামান্য একেবারে বলতে গেলে কোনো তেলই দেই নাই এরকম একদম হালকা তেলে একটু ভেজে নিচ্ছি কারণ এটা সটে করবো ভেজিটেবলটা তো একটু হালকা তেল ব্রাশ করে নেওয়া লাগেই আমার আবার তেল ব্রাশ নাই আমি হালকা একটু নিয়ে নিলাম এখন জাস্ট লবণ দিয়ে ভেজিটেবলসটা সটে করে নিব রাতের খাবার সব আমি রেডি করলাম তো সটে ভেজিটেবল তো আমি কাটছি কোনোগুলো একটু চিকন চিকন করেও কাটছি তো এগুলো সটে ভেজিটেবল মিক্স ভেজিটেবল এগুলো আমরা খাবো রাতের ডিনার আর এখানে আলুর চপ নাগেট ফ্রাই শসা সালাদ ফ্রাইড রাইস তো এই তো খাবার দাবার এখন সব রেডি করে দিব দেখো তোমার নতুন চশমা তাই না রায়ান একটু আজকের মতো আল্লাহ হাফেজ দিয়ে দাও তো বাবা তো আজকের মতো এ পর্যন্ত আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ